নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমার কাছে মোচা ছাড়ানোটা একটা বিরক্তিকর কাজ, কিন্তু খেতে আবার ভালো লাগে। তাই খেতে যখন ভালো লাগে সুতরাং ছাড়াতে তো হবেই। বেশ কিছুদিন ধরেই মোচা চিংড়ি খেতে খুব ইচ্ছে করছিল, আর তাতাইয়ের বাবাকে বলাতে দেখলাম চিংড়ি আর মোচা দুটোই নিয়ে এসেছে। তাই ভাবলাম মোচাগুলোকে ছাড়িয়ে নিই, তারপর না হয় মোচা চিংড়ি রান্না করব। এখন আমি মোচা বাছতে বসে পড়েছি। আমি মোচাগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি আর ভিতর থেকে ফুলগুলোকে বের করে নিয়েছি। ফুলগুলোর মধ্যে একটা পাতলা খোসা থাকে, সেই খোসাটাকে ফেলে দিতে লাগবে। আর প্রত্যেকটা ফুলের মধ্যে থাকে একটা লম্বা, অনেকটা দেশলাই কাঠির মতন দেখতে একটা বৃন্ত, সেটাকেও ফেলে দিতে লাগবে। ব্যাস এইভাবেই মোচাগুলোকে বেছে নিতে লাগবে। আমি যে অংশ দুটো ফেলে দিয়েছি বেছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এইভাবেই সবগুলো ফুল থেকে ট্রান্সপারেন্ট পাতলা খোসাটা আর বৃন্তটা ফেলে দিচ্ছি। সম্পূর্ণ মোচাটা আমার বাছা হয়ে গিয়েছে। আমি কাছের থেকে আরও একবার দেখিয়ে দিচ্ছি কোন জায়গাগুলো আমি ফেলে দিয়েছি। দেখতেই পারছেন দেশলাই কাঠির মতন অংশটা এখানে নেই, আর পাতলা যে একটা খোসা থাকে সেটাও নেই। তারপর মোচাটাকে জল দিয়ে খুব ভালো মতন ধুয়ে নিতে হবে। মোচাগুলো ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি জল থেকে উঠিয়ে ভালো মতন চিপে নিয়েছি আর মোচাগুলোকে কেটে নিয়েছি। তবে ভিতরের এই অংশটা আমি ব্যবহার করিনি, আপনারা চাইলে এটাকেও কেটে ব্যবহার করে নিতে পারেন। আমি এটাকে ব্যবহার করিনি কারণ আমি এটা দিয়ে একটা আলাদা রেসিপি বানাবো, সেটা অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মোচাগুলো। মোচা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণে জল। তারপর আমি দুটো সিটি মেরে নেব। এবার আমি মোচাগুলোকে প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়ে হাত দিয়ে একটু ভালো মতন চটকে নিয়েছি, যাতে রান্নাটা একটু মাখা মাখা হয়। প্রেসার কুকারে দেওয়াতে সেদ্ধ ভালো মতনই হয়েছে, কাজেই চটকাতে আমার খুব একটা অসুবিধা হচ্ছে না। তবে অবশ্যই চটকাবেন তখনই যখন মোচাটা ঠান্ডা হবে। এদিকে আমি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো মতন ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আর নুন। হলুদ নুন দিয়ে সেরে আমি চিংড়ি মাছকে ভালো মতন মেখে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। দশ মিনিট পর গরম কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তারপর তেল যখন গরম হয়ে গেল, আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিয়েছি। মাছগুলো তেলে দেওয়ার পরে আমি 2 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ কিন্তু বেশি সময়ের জন্য ভাজবেন না, তাহলে চিংড়ি মাছ রবারের মতন হয়ে যাবে। এবার আমি বেটে নেব মশলা। তার জন্য আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি টুকরো করা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা জিরে। এখন আমি এগুলোকে ভালো মতন বেটে নেব।
এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। ফোড়নে রং এসে গিয়েছে আর বেশ ভালো গন্ধ বেরিয়েছে। তাই এই অবস্থায় আমি এর মধ্যে ছেড়ে দিলাম বেটে রাখা মশলাগুলো। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন। এখন সব কিছু খুব ভালো মতন মিশিয়ে আমি মশলাটাকে সিম আঁচে ভেজে নেব। মশলা অনেকটা কষে এসেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা খুব ভালো মতন কষে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে চটকে রাখা মোচা। তারপরে আমি মশলার সাথে মোচাটাকে খুব ভালো মতন মিশিয়ে নেব। মোচার সাথে মশলা খুব ভালো মতন মিশে গেলে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। তারপরে আবার মাছগুলোকে মোচার সাথে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নেব। ফিরে আসলাম কিছু সময় পর। মোচা থেকে অল্প পরিমাণে জল ছেড়েছে। সেই জল দিয়েই চিংড়ি মাছটাও মোচার মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনি রান্নার স্বাদকে ব্যালেন্স করতে সাহায্য করে। আমি আবার কিছু সময়ের জন্য ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পরে আমি আবার একটু নেড়ে চেড়ে দেব। আমি এই পর্যায়ে মোচাটাকে নামিয়ে নেব, কিন্তু নামানোর আগে আমি এখানে দিয়ে দেব বেটে রাখা গোটা গরম মশলা। গরম মশলা দেওয়ার পর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর গরম মশলাকে তরকারির মধ্যে খুব ভালো মতন মিশিয়ে কিছু সময়ের জন্য কড়াই ঢেকে রেখে দিয়েছিলাম, যাতে গরম মশলার গন্ধ তরকারির মধ্যে খুব ভালো মতন ঢুকতে পারে। তৈরি হয়ে গিয়েছে আমার মোচা চিংড়ি। আমি একটা পাত্রের মধ্যে মোচা চিংড়িকে ঢেলে রেখেছি। বন্ধুরা, আমার আজকের রান্নাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ারও করে দেবেন। আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি।